আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমাদের শাহরিয়ারকে নিয়ে গিয়েছিলাম মাঠে খেলা করতে। ও এখন আজকে বলতে ওর প্রতিদিনই মাঠে খেলা করতে নিয়ে যাওয়া হয়। মাঠে খেলা করতে গেলে খুব আনইজি ফিল করতো। এখন ও খুব আনন্দ ফিল বোধ করে। এই দেখতে পাচ্ছেন মাঠের ছেলেটা, একটা ছেলে ছিল, যাই না কি নাম, কিন্তু ও শারীরকে নিয়ে খুব ভালোভাবে খেলাধুলা করছিল। বাচ্চাদের লেখাপড়া যেমন জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ, তেমনি খেলাধুলো তাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। আমরা যখন আজকে শারীরকে নিয়ে যখন মাঠে নিয়ে গিয়েছিলাম, তখন একটা ছেলে বাচ্চাকে দেখতে পেলাম যে পায়ে হাঁটতে পারছে না। ওর বয়স 2.5 থেকে 3 বছর হবে। তো তখন ওর মাকে জিজ্ঞেস করলাম যে ও কি কোনো সমস্যা কি না। তখন বলল ওর নাকি জন্ম হয়েছে, ও অসুস্থ, প্রতিবন্ধী। পরে বললাম প্রতিবন্ধী কি জন্মগতভাবে? পরে বলছে যে না, ও জন্মের পরপরই ওর খিঁচুনি উঠে, দেন তারপর থেকে এরকম হয়ে গিয়েছে। একটা বাচ্চাকে সবসময় আমরা সুস্থ সবল রাখতে হবে। হ্যাঁ, আর বাচ্চাটার অসুস্থ হওয়ার একটা কারণ ওর জ্বর ছিল, জ্বর থেকে খিঁচুনি হয়েছে, খিঁচুনি হয়েছে, আর খিঁচুনি হওয়ার পর থেকে ও এরকম হয়ে গিয়েছে। আপনারা বাচ্চাটাকে ক্যামেরায় একটু পরে দেখা যাবে, আপনারাও দেখতে পাবেন। দীর্ঘ 9 মাস একটা সন্তানকে পেটে ধারণ করার পর সন্তানটা যদি অসুস্থ হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করে, তখন বাবা মা মনে করে তাদের ভাগ্য খারাপ বা কপালে এরকম ছিল, তখন সেটা মেনে নেয়। কিন্তু একটা সুস্থ সবল বাচ্চা সাধারণত ঝড় থেকে খিঁচুনি হওয়ার কারণে যখন তার অ্যাবনর্মাল ভাব বা হাঁটা চলা সমস্যা, এরকম প্রতিবন্ধকতা ভাব দেখা দেয়, তখন বাবা মায়ের কতটা খারাপ লাগে সেটা শুধু যারা বাবা মা হয়েছে তারাই বুঝতে পারবে। এই সেই বাচ্চাটা দেখুন যে ওর মা কতটুকু ওকে নিয়ে সাফার করছে, ওকে নিয়ে কীভাবে খেলাধুলা শেখাচ্ছে, তারপর ওর মা হাঁটা চলা শেখানোর জন্য কীভাবে কষ্ট করছে। আমি জাস্ট দেখে অভাব। বাচ্চাটা কতক্ষণ পরপরই কালি কাজে পড়ে যাচ্ছিল। এই যে বাচ্চাটা দেখুন, ওর হাঁটা চলাটা কতক্ষণ পরপরই শুধু হাঁটতে হাঁটতে গিয়ে বারবার পড়ে যাচ্ছে। আমার এত কষ্ট লাগছিল, যা বলার বাহিরে। যাই হোক, সবাই বাচ্চাটার জন্য দোয়া করবেন অবশ্যই। বাচ্চাটা যে দেখতে পেয়েছেন, এই যে পড়ে গেল বাচ্চাটা। শুধু একবার না, আমি যখন দেখতে গেছি ওগো না হয়ে প্রায় 100 বারের উপরেও আমি পড়তে দেখেছি। আল্লাহ সবাইকে সুস্থ সবল রাখুক, সবাই এই দোয়াই করবেন। আর এই যে আপনারা যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন, তাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।